নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। পাঁচমেশালির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে পালক পনিরের রেসিপি শেয়ার করব। আপনারা হয়তো অনেকেই পালক পনির খান বা বানিয়েছেন, কিন্তু আজ আমি যেভাবে আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করব, এইভাবে যদি বানান তাহলে পালক পনিরের স্বাদ হবে দুর্দান্ত। আর কোনো রকম রঙের ব্যবহার ছাড়াই পালকের রং কিন্তু একই রকম সবুজ থাকবে। বাড়ির বড় থেকে ছোট সকলেরই এই রেসিপিটি খুব ভালো লাগবে। তো এখানে আমি প্রথমে একটা বড় জায়গায় কিছুটা জল গরম করতে দিয়েছি। তার মধ্যে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটি দেওয়ার ফলে পালকের রং একই রকম থাকবে, আর পালকের যে একটা তেঁতো ভাব সেটা কিছুটা কেটে যাবে। তো এখানে আমি এক বান্ডিল মতো মানে 500 গ্রাম মতো পালক নিয়েছি। ভালো করে ধুয়ে এভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো পালকটা আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট মতো আমি একটু সেদ্ধ করে নেব, মানে যতক্ষণ না পালকটা নরম হচ্ছে ততক্ষণ একটু আমি এটা সেদ্ধ করে নেব। পালকটা নরম হয়ে গেছে, দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি গরম জল থেকে ছেঁকে তুলে নেব। এখানে আমি আর একটা জায়গায় কিছুটা ঠান্ডা জল নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি একটু বরফের টুকরো। এই প্রসেসটা করতে হবে, তাহলে কিন্তু পালকটা খুব সুন্দর রংটা সবুজ থাকবে। তো আমি এবার এই সেদ্ধ পালকটা কিছুক্ষণ মতো এই বরফের ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দেব। দেখুন সেদ্ধ করার পরও কিন্তু পালকের রং একই রকম সবুজ আছে। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব। তো এখানে আমি নিয়েছি একটা টমেটো, এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন, এলাচ, আর নিয়েছি দারচিনি। সব কটা জিনিস একসঙ্গে আমি ভালো করে মিক্সিতে মিহি করে পিষে নেব। মশলাটা আমার পেশা হয়ে গেছে, আর পালকটাও কিন্তু ভালো করে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা জলের মধ্যে দিয়েছিলাম, বরফ জলের মধ্যে। এবার আমি ভালো করে এটা নিংড়ে নেব এইভাবে করে, যাতে কোনো রকম জল না থাকে এর মধ্যে। ভালো করে এইভাবে করে আমি চিপে চিপে নিংড়ে নিয়েছি। আবারও একটা মিক্সিং জারের মধ্যে পালকটা দিলাম, আর সঙ্গে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, সাথে দেব দুটো কাঁচা লঙ্কা। এবার ভালো করে মিহি করে একটা আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি ঠিক এইভাবে করে একটা পালকের পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার, কোনো রকম কালার ছাড়াই কত সুন্দর সবুজ একটা রং হয়েছে। এবার কড়াইয়ে আমি অল্প কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করেছি, আর তাতে ফোড়নে দিচ্ছি জিরে, আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ এভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি অল্প একটু নুন। নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার একটু ভালো করে নাড়াচাড়া করব কিছুক্ষণ মতো। একটু পেঁয়াজটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। দেখুন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে আর নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেবো একটু কিছুটা পরিমাণ টক দই নিয়েছি, 2 চামচ মতো টক দই, অল্প একটু চিনি দিয়েছি, ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। আর যে মশলাটা পিষেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, আর দিচ্ছি একটু অল্প লঙ্কার গুঁড়ো। ভালো করে একটুখানি আমি মশলাটা কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে পালক আর ধনেপাতাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিলাম এর মধ্যে আমি, দিয়ে মশলাটার সঙ্গে এই পালকের পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটু অল্প গরম মশলার গুঁড়ো দিলাম 1 চামচ মতো। আবারও বেশ খানিকক্ষণ একটুখানি কষে নিয়ে এখানে আমি নিয়েছি পনির, 200 গ্রাম মতো পনির নিয়েছি। আমি কিন্তু পনিরটা ভাজিনি, কাঁচা পনিরই দিলাম। তাতে কিন্তু পালক পনিরে দেখতে ভালো লাগবে সাদা পনিরটা থাকলে পরে। তো এইভাবে কিউব করে আমি কেটে নিয়ে পালকের মধ্যে দিয়ে দিলাম পনিরটা। দেখুন এবার কিছুক্ষণ অল্প 2 থেকে 4 মিনিট পর্যন্ত এটা আমি একটু রান্না করে নেব।
দেখুন বন্ধুরা, আমার কিন্তু পালক পনির একদম রেডি খাওয়ার জন্য। আর দেখুন, আমি বলেছিলাম শুরুতে পালকের রং কিন্তু একই থাকবে, কোনো রকম রঙের ব্যবহার ছাড়াই। কত সুন্দর একটা সবুজ রং এসছে দেখুন। আর স্বাদও কিন্তু দুর্দান্ত। আপনার বাড়ির বাচ্চারা যারা পালক খেতে চায় না, এইভাবে বানিয়ে দেখবেন, তারাও কিন্তু খুব খুশি হয়ে খাবে আর বারবার আপনার কাছে এই রেসিপিটি খেতে চাইবে। তাহলে বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেল পাঁচমেশালির হেসেলকে প্লিজ লাইক করবেন আগামী দিনে আরও নতুন রান্নার রেসিপি দেখার জন্য। সকলেই ভালো থাকবেন।